50 লক্ষ টাকা রেখেছিলাম বউয়ের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু বউ সেই টাকা নিয়ে পালিয়ে গেছে অন্য একটা ছেলের সাথে। এক প্রবাসী ভাইয়ের জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো প্রবাসী ভাইয়েদের উপকারে আসতে পারে বা সবাই একটু সতর্ক হতে পারবেন। বিয়ে করে বউকে বাড়িতে রেখে প্রবাসে পাড়ি জমাই। আমার 8 বছরের একটা মেয়ে সন্তান আছে। আমাদের যখন বিয়ে হয় তখন আমার বউ ইন্টারে পড়াশোনা করত। কথা দিয়েছিলাম বিয়ের পরে ওকে আমি পড়াশোনা করাবো, আর সেই কথা অনুযায়ী বিয়ে হওয়ার পরে ওকে আমি সুন্দর মতো পড়াশোনা করাই। আমি সৌদিতে চলে যাই। সৌদি থেকে আমার কষ্টের টাকা দিয়ে ওকে পড়াশোনা করিয়ে ভালোভাবে একটা ব্যাংকে জব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেই। সৌদিতে আমি একটা কোম্পানিতে চাকরি করি, স্যালারি মোটামুটি বেশ ভালো। কিন্তু আমি বিদেশে থাকা অবস্থায় মা বোনের কাছে কোনো টাকা না পাঠিয়ে আমি আমার সমস্ত কষ্টের টাকা আমি আমার বউয়ের ব্যাংকে পাঠাতাম, কারণ সংসারটা তো তার নিজেরই। নিজের সংসারে যতটুকু লাগবে সেটা বুঝে খরচ করে বাকিটা জমাতে পারবে, সেটা ভেবেই আমি আমার বউয়ের ব্যাংকে বউয়ের কাছেই সমস্ত টাকা পাঠাতাম। বাবা মায়ের জন্য বলে দিতাম এগুলো তুমি তোমার হাত দিয়ে বাবা মাকে দিয়ে দিও। কিন্তু আমি যে বউয়ের জন্য এত কষ্ট করে সমস্ত টাকা তাকে দেই, তাকে কষ্ট করে পড়িয়েছি, তাকে ব্যাংকে জব পাইয়ে দিয়েছি, সেই বউ ব্যাংকে জব পাওয়ার পরে তার ব্যাংকেই একটা ছেলে কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, এবং সেখানে সম্পর্কে থাকার অবস্থাতেই আমার 8 বছরের মেয়েকে নিয়ে সে আমার সমস্ত টাকা পয়সা, ব্যাংকের যত টাকা ছিল প্রায় 50 লক্ষ টাকা নিয়ে, তার সাথে প্রায় 40-50 লাখ টাকার মতো গহনা হবে, সমস্ত টাকা গহনা নিয়ে সে আমার 8 বছরের মেয়েকে নিয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে চলে যায়। পালিয়ে চলে যাওয়ার ঠিক 3 মাস পরে সে আবার আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে আমার কাছে ফেরত এসেছে। এই ঘটনা ঘটার পরে আমি সৌদি থেকে বাড়িতে চলে আসি। এরপরে যখন আমার মেয়েকে নিয়ে আমার পালিয়ে যাওয়া বউ আমার কাছে ফিরে আসলো এবং আমাকে আকুতি মিনতি করে হাত পা ধরে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমার প্রেমিক ঠকিয়েছে, আমাকে এখান থেকে যা যা নিতে বলেছিল, আমি টাকা পয়সা গহনা যা নিয়েছিলাম সমস্ত কিছু সে নিয়ে আমাকে ঠকিয়ে পাঠিয়ে দিয়েছে। তার প্রেমিক তাকে ধোঁকা দিয়ে তার গহনা টাকা নিয়ে পালিয়ে চলে গেছে। এখন সে আমার কাছে এসেছে আমার সাথে সংসার করতে চায় এটা বলে। আমি আপাতত আমার মেয়ে আর বউকে তাদের বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বুঝতে পারছি না আমি আসলে ঠিক কী করব এখন। হাজার হলেও সে আমার মেয়ের মা, তাকে আমি ডিভোর্সও করতে পারিনি, কারণ আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপু, আপনি প্লিজ আমাকে একটা পরামর্শ দিন, আমি কি করব সত্যিই বুঝতে পারছি না। প্রিয় দর্শক, এই সত্য ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটা প্রকাশ করতে গোপন করেছেন। তবে আপনারা অবশ্যই কোনো পরামর্শ দিয়ে যাবেন যেন সে উপকৃত হতে পারে। সে তার স্ত্রীকে এখন নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে কিনা সে সত্যিই বুঝতে পারছে না। আমার যেটা মনে হয়েছে ভাইয়ের সাথে যেটা ঘটেছে, সৌদি প্রবাসী ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে, তার স্ত্রীর কাছে সমস্ত টাকা পয়সা পাঠাতো, তার স্ত্রী তাকে ঠকিয়ে অন্য ছেলের কাছে চলে গিয়েছিল, টাকা পয়সা গহনাঘাটি সব কিছু, সেখানে আবার ধোঁকা খেয়ে আবার সেই স্বামীর কাছেই ফেরত এসেছে। মেয়েরা এই বোকামোগুলো কেন করে আমি সত্যিই জানি না, এর উত্তর আমার কাছে নাই। তবে সব প্রবাসীর বউয়েরা কিন্তু খারাপ নয়, আবার সব প্রবাসীর সাথে যে এমন ঘটবে তাও নয়। আসলে সব কিছু নসিব, কার সাথে কি ঘটছে কি ঘটছে না সেটার পরিপ্রেক্ষিতে আবার সবার সাথে একই রকম আচরণ করতে যাবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।